দেখলি বন্ধু, রিপোর্টে কি আসলো? তোর নাকি হার্ট অ্যাটাকের ভয় আছে। কি আর বলবো, রিপোর্টটা দেখে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। মন খারাপ করিস না বন্ধু। আচ্ছা কি করব বল, এই বয়সে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। কি হবে বন্ধু বল। এইটা কোনো কথা বললি? মানুষ কখন মারা যাবে তার কি কোনো সময় আছে নাকি? তুই চারদিকে তাকিয়ে দেখ, কত মানুষ মারা যাচ্ছে। কোরআনে তো বলাই আছে, পৃথিবীর সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিছুদিন আগে বা কিছুদিন পরে। কিন্তু দেখ, তুই কত ভালো, তোর কোনো মৃত্যুর ঝুঁকি নেই। বন্ধু, এই কথাটা কিন্তু ভুল। যার যতদিন হায়াত আছে ততদিন সে বাঁচবে। হতে পারে তোর আগেও আমি মারা যেতে পারি। এ নিয়ে আর টেনশন করিস না। চল তাহলে দিয়ে। আচ্ছা চল। আমাদের সকলকে তো একদিন মরতে হবে, তাই না? মৃত্যু থেকে তো আমরা বাঁচতে পারবো না। চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আমরা। হে বন্ধু, আজকে থেকে তোর সাথে আমিও নামাজ পড়তে যাব। এই কথা আমি তোকে কতদিন বল। সত্যের পথটাকে চিন, আরও জানতে চেষ্টা কর আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, এবং জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার চেষ্টা কর। বন্ধু তুই চলে যাবি? কি করব বল, কিছু তো একটা করতে হবে। বড় ভাই বললো ভালো একটা চাকরি আছে। তাই বলে এখন কেন? এখনই চলে যাচ্ছিস? আর তোর লেখাপড়াও তো এখন শেষ হয়নি। ঠিক আছে, আমি তো একেবারেই চলে যাচ্ছি না। পরীক্ষা তো সবে শেষ হইলো, পরিবারও অভাব, তাই ভাবলাম কিছু একটা করতে পারি কিনা। 2 মাস পর চলে আসবো ইনশাল্লাহ। তুই তো চলেই যাবি, আমি আবার এদিকে একটা বিজনেস শুরু করলাম, ভাবলাম তুইও আমার সাথে থাকবি। যাই হোক, সমস্যা নেই, তুই তো আবার কিছুদিন পর চলেই আসবি। ইনশাল্লাহ, আল্লাহ বাঁচে রাখলে। আর আমার জন্য দোয়া করিস, আমি যেন কখনোই পথভ্রষ্ট না হই। ইনশাআল্লাহ। তোর জন্য দোয়া করি। একটা কথা, সাবধান, কখনো যেন শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে না যাস। বাড়িতে যেহেতু থাকবি, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়িস। ঠিক আছে বন্ধু। আচ্ছা বন্ধু, যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, যাওয়ার পর ফোন দিস। আচ্ছা বন্ধু, চলি বন্ধু। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, 7 দিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নাই, কারণটা কি? আসলে বন্ধু, আমি খুব দুঃখিত। এখানে এই কাজের চাপটা অনেক বেশি, তাই তোর ফোনটা ধরতে পারিনি। আচ্ছা যাই হোক, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছস? দোস্ত, আজ আমি ভীষণ খুশি। কারণ কি? আমার ব্যবসাটা হ্যাপি স্পিড আগাইতেছে। এভাবে চলতে থাকলে দ্রুত আমি এলাকায় সেরা হয়ে যাব, অনেক টাকা ইনকাম হচ্ছে। দোয়া করি আরো এগিয়ে যা। আর নামাজটা ঠিক মতো পড়স তো? আজকে শুধু জোহরের নামাজটা পড়িনি, আর বাকি সবগুলাই পড়েছি। নামাজটা পড়েনি, মিস করিস না। আচ্ছা। আমার ফোনটা ভাইয়া কিছুদিনের জন্য নিতে পারে, সমস্যা নাই, আমি তোকে ফোন দিব। আজ বন্ধুকে একটা ফোন দেই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার সম্ভব। কি জানি হয়ে গেল বন্ধু, হঠাৎ ফোনটা ধরছে না। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছস? ওরে বলতাছি, আগে বল তোর ফোন বন্ধ আছিল কেন? আরে ভাই, আমি একটা নতুন সিম নিছি, তোর অনেকবার ফোন দিছি কিন্তু তোর ফোনের ফোন ঢোকে নাই। আচ্ছা ভাই, তুই নামাজ ঠিক মতো পড়স তো? হ্যাঁ। না, না, আমার একটা
জরুরি দরকার আছে, তোর সাথে পরে কথা বলতে। বিকালে দেখা করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। কাল যে বললি আসবি, আদৌ তো তোর কোনো খবর নাই। হ্যাঁ আসবো বলছিলাম, সময় পাইনি বলে আসতে পারিনি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। কিরে বন্ধু, তুই তো এখন এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে গেলি, ভাগ্যিস আমাদের ভুলে যাস নাই। কি যে বলিস, তোদের কি ভোলা যায়? তোর সাথে বলবো কত কথা জমে আছে। এখন সময় নাই রে, পরে বলিস। আচ্ছা বন্ধু চল ওইদিকে বসি। কোথায়? ওইটা কি একটা বসার জায়গা হইলো? আচ্ছা চল, আমাদের সময় হয়েছে, যাইতে যাইতে কথা বলি। আরে ভাই তুই যা, আমার সময় নাই। তুই নামাজে যাবি না? তোর কি সমস্যা? আমার এখন সময় নাই। আচ্ছা আরেকটা কথা, আমি চলে যাবার পর সবগুলো নামাজ ঠিক মতো পড়ছস তো? না, পড়তে পারিনি। কেন? ভালো লাগে নাই, সময় পাইনি। বাহ, তুই আবার শয়তানের ধোকায় পড়ে গেলি। উফ, কিসের শয়তানের ধোকায় পড়ে গেছি? উল্টাপাল্টা কথা বলিস না তো। হাই আফসোস, তুই মরণকে ভুলে গেলি, আল্লাহকে ভুলে গেলি, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা ভুলে গেলি, জান্নাতের কথা ভুলে গেলি। আমার কি হবে সেটা নিয়ে তোর কোনো চিন্তা করার দরকার নেই। আমি অনেক সুখে আছি, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই তোরটা চিন্তা কর, আমি গেলাম। মৃত্যু থেকে তো কেউ আমরা বাঁচতে পারবো না। যার যতদিন হায়াত আছে সে ততদিনই বাঁচবে। হতে পারে তোর আগেও আমি মারা যেতে পারি। কখনো যেন শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে না যা।